আমরা চ্যালেঞ্জ করতেছি যে এটা একটা অন্যায় কাজ করা হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা যারা ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেব। কোনো অবস্থায় আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবো। আপনাদের সহযোগিতা লাগবে। পড়েছেন, তাকে হাসপাতালে নেওয়া আছে। কি করবেন আমরা জিজ্ঞেস করেছি যে ওনারা আইনি পদক্ষেপ নেওয়ার তো কোনো স্কোপ নাই, সেখানে সুযোগ নাই। পুলিশ হেফাজতে আমরা বলেছি তাকে অবিলম্বে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য, নাইলে আমরা মনে করব যে এটা ইন্টেনশনালি এবং যারা করেছেন তাদের উদ্দেশ্য মোটেই মহৎ নয়। আমরা এই মুহূর্তে এখন যতটুকু আসছে ততক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছে, এটা আমার কাছে নাই, আপনাদের কাছে জানতে পারবো। এটা কোনো অবস্থায় তাকে এইভাবে আটকানোর আইনি কোনো ভিত্তি নাই। আমরা চ্যালেঞ্জ করতেছি যে এটা একটা অন্যায় কাজ করা হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা যারা ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেব। আমরা তাদেরকে বলেছি এটা আমরা ক্লিয়ার করবেন যে এটা যদি আইনের ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ হয় তাহলে আপনারা এটা ক্লিয়ার করবেন। আমরা মনে করি আইনের কোনো ব্যর্থ নেই। ওনারা বলেছেন যে ইন্টারনালি কেউ যে কোনো জায়গায় মুভ করতে পারেন, এটা তার অধিকার, নাগরিক অধিকারটা। যেহেতু ঢাকা এয়ারপোর্ট থেকে পাস হয়েছেন, সেখানে একজন সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন, তিনি বলেছেন নিতে পারেন আপনি। সেই রেকর্ড আছে, ভয়েস রেকর্ড আমাদের কাছে আছে, আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। বলেছি যে সমস্ত আসনগুলোতে মানে বেশি, আবার কিছু আসনে কম। দেখা গেছে যে সমস্ত আসনে আমাদের সম্ভাবনা বেশি মনে হচ্ছে সেখানে বডি ক্যামেরার সংখ্যা বেশি, যেখানে আরেকটা দলের সম্ভাবনা কম মনে হচ্ছে, বোঝা যায় তো, সেখানে সিসি ক্যামেরা, বডি ক্যামেরাটা কম। আমরা বলেছি এটা কি কাকতালীয় না মানে অন্য উদ্দেশ্যে দেওয়া আছে, ওনারা যাতে এটা বলে। ওনারা বলেছেন যে আমরা এটা পুলিশের রিপোর্টের ভিত্তিতে দিয়েছি। তাহলে পুলিশের রিপোর্টের ভিত্তিতে এত বড় একটা স্টেপ নিলেন, আপনাদের এটা ক্রস চেক করা উচিত, এটা দেখা উচিত ওনাদের। জি 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 এটা আপনাদের সাংবাদিকদের বলা, এটা মানে নতুন করে বলার দরকার নেই, আপনারা জানেন আর কি, সবাই জানেন। জি 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 বিভিন্ন জায়গায় আপনাদের উপর হামলা হয়েছে কথা বলছেন, আগামীকালও যদি এটা অব্যাহত থাকে তাহলে আসলে আপনারা কি স্টেপ নেবেন? আমরা জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রতিটা সেন্টারে ইনশাল্লাহ প্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে। এই জাতি 5 আগস্টে 2024-এর 5 আগস্টে সন্ত্রাসীদেরকে এবং ফেসিবাদকে তাড়িয়ে দিয়েছে, দেশ মুক্ত হয়েছে। সেই দেশ আবার মাথা নত করবে না ইনশাল্লাহ, কেউ পার পাবেন না ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আমরা জনগণকে সাথে নিয়েই তো প্রতিরোধ করবো ইনশাল্লাহ। কোনো অবস্থায় আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবো। আপনাদের সহযোগিতা লাগবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।